আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ছোট ছাদ বাগানে। এখানে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছের খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে পেয়ারা গাছের পাতাগুলো অনেকটাই ফ্যাকাশে। এই পাশে দেখুন, অনেকটাই ফ্যাকাশে। দেখে কি বোঝা যাচ্ছে? বলেন তো কিসের জন্য এরকম হচ্ছে? পাতাগুলো একদমই ফ্যাকাশে। এই ফলগুলো যেগুলো ধরে আছে, ফলগুলো খুব একটা বড় হচ্ছে না। এবং পাতাগুলো এই সবুজ ভাব থাকার কথা ছিল, সেটি নেই। এই পাশের পাতাগুলো দেখুন, এই গাছটিতে আমি এখন ম্যাগনেসিয়াম সালফেট দেব হাফ চামচ, 1 লিটার পানিতে গুলে স্প্রে করে দেব, বাকিটা গাছের গোড়ায় দিয়ে দেব। এইদিকে আরেকটি পেয়ারা গাছ রয়েছে, এটিও একই অবস্থা। ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে পাতার যে সবুজা ভাব সেটি একদমই নেই। পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে আছে, দেখুন পাতাগুলো কেমন ফ্যাকাশে। শিরাগুলো ভালো বোঝা যাচ্ছে, শিরার মাঝখানে একটু হালকা সবুজ এরকম একটি ভাব, ফ্যাকাশে ভাব। এবং শুধু এটা না, এই সবগুলো গাছেই একই অবস্থা। এটা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবের কারণে হয়। এই পাতাটির মধ্যে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করুন। এই পাতাটির মধ্যে খুব ভালো করে দেখা যাচ্ছে, রোদের আলো পড়ছে না তো তাই দেখা যাচ্ছে না। এই যে এই পাতাটা খেয়াল করুন, দেখেন সবুজ ভাব নেই, ফ্যাকাশে হয়ে আছে, কোথাও ছোপ হয়ে আছে। শিরার মাঝখানের জায়গাগুলো খুবই ফ্যাকাশে হয়ে আছে, খুবই ফ্যাকাশে হয়ে আছে। তো এই গাছটিতেও আমি ম্যাগনেসিয়াম সালফেট দিব, ইপসম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেটই আরেকটি নাম হচ্ছে ইপসম সল্ট। এটি আমি হাফ চামচ 1 লিটার পানিতে গুলে, এবং হাফ চামচ বলতে হচ্ছে টেবিল চা চামচ, যেটি আমরা নর্মালি বাসা বাড়িতে যে চামচগুলো ব্যবহার করি, সেই চা চামচের অর্ধেক, হাফ চামচ 1 লিটার পানিতে গুলে আমি স্প্রে করে দিয়েছি, এবং কিছুটা পানি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি।